আবার সেই মানুষটা গন্তব্যস্থলেই চলে আসে। একটা মানুষ যখন তার নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও বেড়াইতে যায়, তখন যার বাড়িতে বেড়াইতে যায় সেই বাড়ির মালিক বলে, কিরে ভাই, তুমি 2 দিন হয়েছে না আসছো, তোমার মন এমন ছটফট ছটফট কেন করতেছে? লোকটা ডাক দিয়ে বলে, ভাই রে, আমার নিজের বাড়ি ছেড়ে, নিজের সন্তান ছেড়ে, নিজের বিবি ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে আমি তোমার বাড়িতে আসছি, ঠিক আছে বেড়াইতে, কিন্তু তোমার বাড়িতে আমার সারাদিন বডি, বাট আমার মনটা আমার বাড়ির দিকেই আছে। তার মন সফর করতেছে, সফর করেও সে ভালো লাগতেছে না। যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, যতই পোলাও পোলা বিরিয়ানি খাওয়ায়, তার কাছে ভালো লাগে না। একটা টেনশন থেকেই যায় যে আমার বাড়িতে আমি কখন যাব। আল্লাহ বলি উদাহরণ দিয়ে বলেন, হে দুনিয়ার মুসলমান, তুমি যে যে দুনিয়াটার মধ্যে আছো, যে জগতের মধ্যে আছো, এই জগৎটা কিন্তু তোমার আসল বাড়ি না। তোমার জগৎ কিন্তু মোট 4টা জগৎ। 1 নম্বর জগৎ হলো আলমে বরজখের জগৎ, আলমে রূহের জগৎ। সেই রূহের জগতের মধ্যে তুমি ছিলা, তারপর তোমার মায়ের পেটের জগতে আসছো। রূহ জগতের মেয়াদ শেষ হয়ে গেছে, মায়ের পেটের জগতের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা 3 নম্বর জগতে আছি। কয় নম্বর জগতে আছি? 3 নম্বর জগতে আছি। আলমের রূহের জগৎ শেষ। সমস্ত রূহকে আল্লাহ তাআলা ওইখানে জমা করছিলেন, এক এক করে করে দুনিয়ার জমিনে পাঠায়। তাহলে আলমের রূহের জগৎ শেষ, মায়ের পেটের জগৎ শেষ। মায়ের পেটের জগৎ যখন ঢুকলাম, মনে মনে ভাবছিলাম এটা বিশাল বড় জগৎ, এটাই হলো আমার আসল বাড়ি। আল্লাহ কয়, না না, এটা তোমার আসল বাড়ি না। মায়ের পেট থেকে, মায়ের পেটের মাধ্যমে বাহির করে দুনিয়ার জগতে আনছেন মানুষ ভাবে এটাই হলো আমার আসল বাড়ি। বিয়া শাদী করে সন্তান জন্ম দেয়, কোটি 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 টাকা ব্যয় করে, বাড়িঘর করে, গাড়ি বাড়ি কিনে, মনে মনে ভাবে যে এমন বাপ দেখায় ওই মরবো না, মৃত্যু হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার জগৎ মোট 4টা। কয়টা জগৎ? 1 নম্বর জগৎ আলমে রূহের জগৎ, 2 নম্বর জগৎ মায়ের পেটের জগৎ, 3 নম্বর জগৎ আমরা এখন বর্তমান আছি। এই জগৎ কিন্তু অস্থায়ী জগৎ। এই জগৎ থেকে বের হয়ে আল্লাহ তাআলা মৃত্যু দরজা দিয়া আলমের বরজখের জগতে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবেন। সেটা হলো আখিরাতের জগৎ। এখন আপনারা বুঝে থাকলে বলুন, 4টা জগৎ থেকে অস্থায়ী জগৎ, চিরস্থায়ী জগতের নাম কোন জগৎ? আখিরাতের জগৎ। চিরস্থায়ী জগতের নাম কি? আখিরাতের জগৎ। আখিরাতের হায়াতটা হলো চিরস্থায়ী। আর রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, এটা হলো ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? এটা থাকতে থাকার জায়গা না, এটা থেকে আমরা চলে যেতে হবে। প্রথম জগৎ পেরিয়ে মায়ের পেটের জগৎ হয়ে দুনিয়ার জগতে আসছি। 4 নম্বর জগৎটাই হলো আসল জগৎ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরাতুল আনকাবুতের 66 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যাইতে হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের এই আয়াতে বলেন যে তোমরা সকলেই কিন্তু দুনিয়া থেকে ত্যাগ করে, এই দুনিয়া ত্যাগ করে কিন্তু তোমাদের আবার চলে আসতে হবে। যে জগতে আসবা, এই জগৎ
জগতের জন্য তুমি কিছু সম্পদ উপার্জন করে নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে জগতের 4 নাম্বার জগৎ যে শুরু হবে, সেই শুরু হবে কবর দিয়ে শুরু হবে। কবর যেতে হবে, কবরের এই কঠিন অন্ধকার ঘরের ভিতর দিয়া তারপরে সেই মৃত্যুর মাধ্যমে এই কবরের জগতের ওই 4 নম্বর জগতের মূল কাঠি হলো কবর। কবর ঠিক সব ঠিক। এই জন্য রব্বুল আলামিন তিরমিজি শরীফের মধ্যে রব্বুল আলামিনের পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সুন্দর করে বাতলায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল কবরু রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই দুনিয়ার মুসলমান সাবধান, কবর কিন্তু কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো কারো জন্য জাহান্নামের আগুন। আও হুফারিন মিনান নার, কারো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য কবর হবে জাহান্নামের আগুনের টুকরা। এখন দুনিয়ার জমিনের মধ্যেই বুঝতে হবে, আমাদের ভাবতে হবে যে আমি কি কাজ করতেছি, কোন দিকে যাইতেছি। কারণ আমি যদি ভালো কাজ করি, আমি যদি দুনিয়ার জমিনে ভালো ফল যোগাই, আল্লাহর হুকুম মতো চলতে পারি, তাহলে নবীর তরিকা মতো চলতে পারি, তাহলে কবরটাই আমার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি আমি নবীর হুকুম না মেনে চলি, নবীর আদর্শ মতো না চলি, আল্লাহর হুকুম না মেনে চলি, তাহলে কবরটাই হবে আমার জন্য জাহান্নামের একটি টুকরা আগুন। সম্মানিত হাজির, এটা কবর, কবরের যে ঘর, এই কবরটা এটা একটা ভয়ানক জায়গা। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী কেরামকে একত্রিত ডাক দিয়ে বলেন, হে সাহাবারা, সাবধান, আমি পৃথিবীর জমিনে থেকে আমি জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে মেরাজের রাত্রিতে নিয়েছেন। আমি কত দেশ সফর করেছি, আমি কত কিছু দেখেছি, আল্লাহ তাআলা আমাকে কত কিছু দেখিয়েছেন, কিন্তু কবরের মতো ভয়ঙ্কর জগৎ, ভয়ঙ্কর ঘর এবং অন্ধকার আমি নবীজি এর চাইতে ভয়ানক জায়গা আমি আর দেখি নাই। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, সেই কবরে কিন্তু আমাদের যেতে হবে। এটা হলো 4 নম্বর জগৎ। 4 নম্বর জগৎ প্রথম কাঠি হলো কবর। অন্য হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কবরের 4টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন করবেন? 3টি প্রশ্ন থাকবে, একেবারে ইনটেক 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্ন যদি কেউ উত্তর দিতে পারে ঠিকঠাক মতনে, তাহলেই তার জন্য কবর জান্নাতের বাগান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা প্রথমেই বলবেন, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ফটো ফেরেশতা কবরবাসীদের সামনে তুলে ধরবে, মৃত ব্যক্তির সামনে তুলে ধরবে। এই লোকটাকে, মান হাযার রাসূলু, এই লোকটা কে? যদি বলতে পারে আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, নবীজিকে দেখানোর পরে যদি কোনো বান্দা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জান্নাত দেওয়ার আগে জাহান্নামের আগুন দেখাইবেন। ফেরেশতারা দেখায় বলবেন, এই যে দেখছো এটা কি? দেখছি। বলো কি? জাহান্নামের আগুন। আজকে যদি তুমি এই নামটা না বলতে পারতা, তাহলে তোমাকে একটু আগেও নিয়ত করা হয়েছিল জাহান্নামের আগুন তোমাকে পালাইবে। নাউজুবিল্লাহ বলেন। এখন নাম বলে বলছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছো, এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে কবরের মধ্যে, এই কঠিন ঘরের মধ্যে 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্নের উত্তর দিতে হলে, নবীজিকে চিনতে হলে, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে
কি? ইসলাম। সম্মানিত হাজিরিন, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কবর ভয়ঙ্কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হয়ে কবরে আসো। আল্লাহ নিজে বলতেছেন যে আমি আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান হয়ে তারপর কবরে ঢুকো, কারণ কবর মারাত্মক ঘর, সাত বিচ্ছুর ঘর। সম্মানিত হাজিরিন, তো আমি আলোচনা করতেছিলাম মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর দরজা দিয়েই সকলেই 4 নম্বর জগতে আমাদের থাকতে হবে। সেই জগৎটাই হলো চিরস্থায়ী, কোন ক্ষণস্থায়ী না। ক্ষণস্থায়ী এই তিনটা, রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, এই দুনিয়ার জগৎ। অলরেডি 2টা অতিক্রম করে 3 নম্বর জগতে আসি। 3 নম্বর জগৎ শেষ হয়ে গেলেই আমাদের 4 নম্বর জগতে পা শুরু হবে। আমাদের পা অর্ধেক এখন 4 নম্বর জগতে আছে। সেই 4 নম্বর জগতের জন্য আজকে বাড়ির সাথে মাথা লাগায় ভাববেন যে 4 নম্বর জগতের জন্য কি আমল করতেছেন। নিজের মন চাহিদা মতে, মন যা চাচ্ছে তাই করতেছেন, নাকি মনের বিরুদ্ধে নবীর তরিকায় আল্লাহর হুকুম মেনে চলতেছেন, সেটা একটু বাড়ির সাথে মাথা লাগিয়ে আজকে একটু ভাববেন। সম্মানিত হাজিরিন, মৃত্যু এই শব্দটা এমন একটি ভয়ানক শব্দ যে পৃথিবীর জমিনের মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে। 500 কোটি মানুষ বসবাস করে। আরো জোরে বলেন, 800 কোটি মানুষ পৃথিবীর জমিনে আরো কম বেশ বসবাস করে। কিন্তু এই 800 কোটি মানুষ কম বেশ হতে পারে, এই মানুষগুলো নিজের ধর্ম নিয়ে বিচ্ছেদ থাকতে পারে, বিমত থাকতে পারে, তারও ধর্ম আলাদা থাকতে পারে, এবং তারও জাত আলাদা থাকতে পারে। কেউ বড়, কেউ কোটিপতি, কেউ আবার রাজা বাদশাহ, কেউ আবার ফকির, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ আবার প্লেনে ঘুরতেছে, কেউ আবার পাইলট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর। সকল পেশার মানুষ বিভিন্ন ভাবে শ্রেণীবদ্ধ না থাকেও এলোমেলো ভাবে থাকতে পারে। কিন্তু 800 কোটি মানুষের মধ্যে সকলেরই একমত, সকলেরই মৃত্যু হবে, এটাই সকলের একমত। ঠিক কিনা বলেন? কেউ মৃত্যুকে অস্বীকার করে না। কোন মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আবার কিসের? আমি তো বড় খোদা। ফেরাউন বলছিল না আমার হুকুম আর আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু ফেরাউন কি মৃত্যুকে অস্বীকার করতে পারছে? আবু জাহেল নবীর সাথে বেঈমানি করেছে, কসম খেয়ে নবীকে মায়ের পর্যন্ত দিয়েছে। আবু জাহেলের স্ত্রী দিয়া, আবু লাহাবের স্ত্রী দিয়া নবীর সামনে উলঙ্গ করে নাচাইছে। তারপরে এত কিছু করেছে, নবীকে এত অত্যাচার করেছে, কিন্তু আল্লাহকে অবিশ্বাস করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে নাই, কিন্তু সবকিছু মানে নাই, কিন্তু মৃত্যুকে কি করছে? মানে নিয়েছে। মৃত্যুকে মানতে হয়েছে। পৃথিবীর সকল মানুষ একমত যে আমার মৃত্যু হবেই, কিন্তু সকল দিকে বিমত থাকতে পারে। কিন্তু মৃত্যু এমন একটি শব্দ, এমন একটি ভয়ানক শব্দ, যে শব্দ শুনে আল্লাহ নবীর সাহাবীরা পর্যন্ত হাওয়া করে কান্নাকাটি করছে। এক সাহাবী গিয়ে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে চিল্লায় কাঁদতেছেন। সাহাবী ডাক দিয়ে বলেন, উসমান, তুমি জাহান্নামের আলোচনা করো, তখন তোমার চোখ দিয়ে পানি বের হয় না। তুমি জান্নাতের আলোচনা করো, তোমার চোখ দিয়ে কখনো পানি বের হয় না। তোমার মা ইন্তেকাল করেছে, তোমার চোখ দিয়ে এভাবে হাওয়া করে তুমি কাঁদতে দেখি নাই। তোমার চাচা ইন্তেকাল করেছে, তোমাকে এভাবে কাঁদতে দেখি নাই। কিন্তু কি হলো তোমার আজকে? যে কবরের পারে এসে তুমি কান্নাকাটি করতেছো, এই প্রস্থানে এসে তুমি কেন কাঁদো? হযরত উসমান ডাকতে বলে, হে সাহাবী, আল্লাহর কসম, গতকালকে নবীজি কবরের বিষয়ে যে আলোচনা করছেন, যে কবরের মারাত্মক অন্ধকার ঘর, ভয়াবহ ব্যক্তিঘর, মৃত্যুর মাধ্যমে কবরে ঢুকতে হবে। আমি মৃত্যুর ভয়ে আর কবরের আযাবের ভয়ে আমি উসমান চিল্লায় কাঁদতেছি। অথচ হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 10 জন সাহাবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে 10 জন সাহাবীর নাম একেবারে লিখে রেজিস্ট্রেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার এই 10 জন সাহাবী দুনিয়াতে সুসংবাদ দিয়ে দিলাম, এরা আমার জান্নাতে মৃত্যুর সাথে সাথে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান এই 10 জনের মধ্যে একজন, তিনি জান্নাতের সার্টিফিকেট পায়ও আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট ঢুকায় দিয়েছেন, বলে দিয়েছেন নবীর মাধ্যমে। এটা পাওয়ার পর নবীজির এই সাহাবী কবরের পাশে গিয়া জুরে হাওয়া করে কান্নাকাটি শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ভয়ে? আমাদের আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে। মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে বেঈমানের মৃত্যু, যারা আল্লাহর ইবাদত করে নাই, যারা বেঈমানি করেছে, আল্লাহর সাথে মুনাফিকি করেছে, যারা ঈমানদার বান্দা নয়, পরিপূর্ণ ঈমানদার নয়, তাদের মৃত্যুটা কেমন কঠিন হবে? ওলামায়ে কেরামরা, সাহাবী কেরামের এই ইয়াগুলো নকল করে ওলামায়ে কেরামরা বলতেছেন যে একটা তাজা ছাগলকে, তাজা ছাগলকে উল্টা বা লটকে এক টানে নাভি পর্যন্ত, আরেক টানে গলা পর্যন্ত, আরেক টানে পুরো গলা থেকে চামড়া, তাজা ছাগলের কাঁচা চামড়া ছিললে যেরকম ছাগলের কষ্ট হয়, এর চাইতে একটা বেঈমানের মৃত্যু, যারা মুনাফিক, যারা আল্লাহর কাজ ঠিক মতো করে না, তাদের মৃত্যু এই ছাগলের চাইতে লক্ষ কোটি কোটি করে বেশি কষ্ট হবে তাদের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। একটা তাজা ছাগলকে তাজা চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, ছাগল মরে নাই, তাজা ছিঁড়তেছে, যেমন কষ্ট হবে এর চাইতে লক্ষ কোটি গুণ কষ্ট হবে একটা বেঈমানের মৃত্যু যখন জিবরাইল আমিন তার জান কবজ করবেন। সম্মানিত হাজিরিন, এইজন্য আমরা এই মৃত্যুকে ডেইলি 20 বার, প্রতিদিন 20 বার স্মরণ করব, তাহলে আমাদের গুনাহ হওয়ার কথা নয়। আল্লাহ নবী বলেন আকসিরুল যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। মৃত্যুর স্বাদ সকলেই গ্রহণ করতে হবে এবং মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরুল যিকরা, বেশি বেশি মৃত্যু করো, মৃত্যুকে বেশি স্মরণ করো। আর মৃত্যুকে বেশি স্মরণ করলে যখন আপনি কোনো অচেনা মেয়ের গায়ে হাত দিতে যাবেন, যুবক, যখন তুমি মাহরাম মেয়েকে হাত দিতে যাইবা, তখন তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহর কসম তোমার গুনাহ করতে মন চাইবে না। ঠিক কিনা বলেন? যখন তুমি চুরি করতে মন চাও, তখন তুমি মৃত্যুর কথা স্মরণ করবা, আমি যদি চুরি করে দিলে কবরে কি হবে, এটা তুমি স্মরণ করো। আল্লাহ দেখতেছেন, তাহলে তুমি চুরি করতে তোমার ভালো লাগবে না। তোমার যদি মসজিদের আযানের সময় হয়ে গেছে, আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন যদি মৃত্যুকে স্মরণ করো, আল্লাহর কসম তুমি জায়েজ তোমার বসে নামাজের টাইমে তুমি চা খেতে পারবে না। তোমাকে মৃত্যুকে স্মরণ করার কারণে তোমার এই মৃত্যু স্মরণ করা সেই জান তোমাকে টেনে মসজিদে ঢুকায় দিবে। ঠিক কিনা বলেন? মৃত্যুকে স্মরণ করলে তোমার গুনাহ করতে মন চাইবে না। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই কম। আমি আজকে মৃত্যু সম্পর্কে প্রথম পাঠ আলোচনা করেছি। আগামী জুমায় আল্লাহ যদি আমাকে বাঁচায়, আপনাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে আগামী জুমায় দ্বিতীয় পাঠ আলোচনা করব। মৃত্যু সম্পর্কে যদি আলোচনা করা হয়, আমাদের হুজুররা আমাদেরকে মৃত্যু সম্পর্কে কিতাব পড়িয়েছেন। বুখারী কিতাবে লাশ মৃত্যু সম্পর্কে আলোচনা, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফে প্রত্যেকটা কিতাবে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। এভাবে আমরা 6 মাস যাবত মৃত্যু সম্পর্কে উস্তাদরা আমাদেরকে আলোচনা করেছেন। 6 মাসের যখন লাস্ট মাস, 5 মাসের পরে 6 মাস পড়ছে, তখন আল্লামা জুনায়েদ বাবুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাবা, আমি যদি মৃত্যু সম্পর্কে আলোচনা করতেই থাকি, তাহলে আমার জীবন যৌবন সব ফুরিয়ে যাবে, আমার মৃত্যু ঘনিয়ে আসবে, তাহলে মৃত্যুর আলোচনা শেষ হবে না। মৃত্যুর এত লম্বা আলোচনা আল্লাহ তাআলা কোরআন হাদিসে দিয়েছেন, আল্লাহ তাআলা কালামে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হয়ে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে বান্দা, তুমি তো একসময় কিছুই ছিলে না, তুমি তো একসময় উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আমি তোমাকে একটি নাপাক পানি থেকে তোমাকে বানিয়ে তোমাকে আমি এখন উল্লেখযোগ্য বস্তু বানিয়েছি, তোমাকে মানুষের মতো মানুষ বানিয়েছি, তোমাকে আমি 2 পা দিয়ে, 2 হাত দিয়ে, 2 চোখ সবকিছু দিয়ে পরিপূর্ণ একটা মানুষ বানিয়েছি। তুমি এখন মানুষ হয়েছো, আর এখন মানুষ হওয়ার পরে এখন তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। তুমি একটু তোমার পিছনের দিকে তাকাও, তুমি কোথা থেকে জন্ম হয়েছো? নাপাক একটা পানি দিয়া আল্লাহ তাআলা এই সূরাতুল কাহরে বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ, আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি তোমাকে একটা
ফাবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি জন্য বানাইছে আমাদের কিন্তু জোরে বলেন তো, আরো জোরে বলেন না, কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। ইবাদতের সিস্টেম আছে। আপনি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে সারা রাত ঘুমান, খোদার কসম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন, শুধু এশারের নামাজটা জামাতের সাথে পড়া আপনি ঘুমিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে সারা রাত সে ঘুমায় নাই, আল্লাহ তাআলা তাকে সারা রাত আমলের খাতায় নাম তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি ফজর নামাজ পড়ে আবার আপনি দিনের কাজ শুরু করেন, তাহলে এশা পর্যন্ত আপনি অন্যান্য কাজ করলেও আল্লাহ তাআলা সব কাজ আপনাকে ইবাদতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম আছে তো। আপনার পায়খানা দোষে আপনি কোথায় যাইতে হবে? আপনি টয়লেটে দোষে আপনি কোথায় যাবেন? টয়লেটে যাবেন না। আপনি কি এই যে মুরগির বাজারে যে চার রাস্তার মোড় পায়খানা করতে বসে যাবেন? এটা তো শুরু বাচ্চাদের কাজ, জোর কিছু বোঝে না। আগলের কাজ শুরু বাচ্চাদের কাজ। আপনি বুঝবেন হওয়ার পরে আপনার বাথরুমে বললে আপনি কোথায় যাইতে হবে? নির্দিষ্ট জায়গায় বাথরুমে টয়লেটে যেতে হবে। আপনার ইবাদতটা যদি এভাবে নির্দিষ্ট, হ্যাঁ আপনার নির্দিষ্ট মতন করেন, নবীর তরিকা মতন করেন, নবীর তরিকা মতন যদি করতে পারেন, আপনি অল্প ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অল্প ইবাদত দিয়ে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে পাঠাইছি কে কত ভালো আমল করে। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা এখানে কি এই আয়াতে কি বলছেন যে কে বেশি আমল করে না ভালো আমল করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালা, আমি দেখব কে কত ভালো আমল করে। যত ভালো আমল বান্দা করতে পারবে, বেশি আমলের দরকার নাই, নবীর তরিকা মতে ভালো আমল যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ভালো আমলের কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকে এই আলোচনা থেকে আমরা শিখলাম, আমরা বুঝলাম যে আমাদের মৃত্যু সকলেরই হবে। ঠিক কি না বলেন? মৃত্যু থেকে কেউ অস্বীকার করতে পারবে? মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু থেকে পালিয়ে যদি সে আসমানেও চলে যায়, কথার কথা রকেট উঠে আসমানে ঘুরতেছে, সে মৃত্যুবরণ করবে না, তাহলে কি বাঁচতে পারবে? এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে কি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। তুমি যদি মৃত্যু থেকে আসমানে পালাও তাহলে জিবরাইল আমিন আজরাইল আসমানে গিয়ে করবে তোমাকে। যদি তুমি মৃত্যু থেকে যদি তুমি কাছের ভিতরে ঢোকো, সিন্ধুকের ভিতরে ঢোকো, আজরাইল কিন্তু সেখানে তোমাকে ধরবে। যদি তুমি 7 বছরের নিচে যদি লুকায়া থাকো তাহলে তোমাকে মৃত্যু তোমাকে আজরাইল সেখানে গিয়া তোমাকে জান কবজ করবে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটু মরবে না। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে আপনার গাড়ি দিয়ে আমাকে আফ্রিকা জঙ্গলে পাঠিয়ে দেন, আমি মরবো না, আমি মৃত্যুবরণ করতে চাই না। ঠিকই সুলাইমান আলাইহিস সালাম তার গাড়ি হাওয়ায় গাড়ি দিয়া তাকে আফ্রিকা জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। আফ্রিকা জঙ্গলে গিয়ে কেবল বইছে, সে মৃত্যুর ভয়ে সে মরবে না, কেবল আফ্রিকা জঙ্গলে গাড়ি থেকে নাইমা কেবল বসছে। আজরাইল ওইখানে গিয়া সাদা কাপড় পরিহিত ওইখানে গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোখ বড় করে বলে আপনি কে? আমি তো আজরাইল। ভাইরে আমি বাঁচার জন্য কত হাজার হাজার মাইল কিলোমিটার, হ্যাঁ সুলাইমান আলাইহিস সালামের হাওয়াই গাড়ি দিয়া আমি আফ্রিকা জঙ্গলে আইসা পড়ছি, এখন আইসা বসতে পারলাম না, আমাকে এখানে আইসাও আজরাইল আমাকে জান কবজ করতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে পালায় যদি আমি সব জায়গায় চলে যাই, আজরাইল কি বাড়ি আজরাইল ওইখানে জায়গা ছিল না? মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, এটাই নিশ্চিত। সকলেরই মৃত্যুবরণ করতে হবে। সকলের হাজিরিন, এই জন্য আমরা ডেইলি প্রতিদিন মৃত্যুকে কয়বার স্মরণ করব? কতবার স্মরণ করব? 20 বার। কতবার? নিম্নে 20 বার।